গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছিতে অনেক সকালে কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নার এদিকে চলে এসেছি, আর এখানে লাউ, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা খুব ভালো করে ধুয়ে কেটে কুটে চিড়ে কুচিয়ে রেখেছি। আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আছে মশলাটা বাটা, আর এটা কি লাল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। আর ওইদিকে মুসুরির ডালটা ধুয়ে রেখে দিয়েছি। আর কড়াই তো একদম রেডি, এখন রান্নাটা বসালেই হয়ে যায়। আর আজকের রান্না হবে চিংড়ি মাছের ঘন্ট, মুসুরির ডাল। আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। আর ওদিকে দেখতেই পারলে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি। তা ওর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে আগে থেকেই তুলে রেখেছিলাম, তাই সেই চিংড়ি মাছের তেলের মধ্যেই আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে দেখো লাল যে মশলাটা ওটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গিয়ে লাউগুলো দেখো আমার অনেকটা রেডি হয়ে গেছে। চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। আর দেখেই খেতে ইচ্ছা করছে না, কালারটা এত সুন্দর হয়েছে, একদম কিচ্ছু বলার নেই, একদম ফাটাফাটি, কোনো কথা হবে না। এত ভালো কালার হয়েছে, কোনো কথা হবে না। লাউয়ের ঘন্ট দারুণ, দেখেই মানে বলে না সেই কি দেখুনদারি, সে কি একটা ডায়লগ আছে, আমি অত বলতে পারছি না। যাই হোক, খেতে ভালো হবে দেখেই বোঝা যাচ্ছে। চলো আমি গরম গরম এখন হয়ে গেছে, ভাত খেতে বসে যাব তাড়াতাড়ি। আর এদিকে ভাত খেতেও বসে গেছি। দেখতেই পাচ্ছ মুসুরির ডাল রয়েছে আর চিংড়ি মাছ বেছে বেছে নিয়ে নিয়েছি। লাউয়ের ঘন্ট, ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। আর ওদিকে কর্তামশাই খাচ্ছে উচ্ছে সেদ্ধ, লাউয়ের ঘন্ট, মুসুরির ডাল। এটাই আজকে দুপুরের লাঞ্চ, আর কিচ্ছু না। খাওয়া দাওয়া তো ওর একদম শেষের পথে, আর আমার তো এখনও দেখতে পাচ্ছ স্টার্টই হয়নি। চলো ঝটপট খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাসনগুলো মেজে বেসিনে ধুতে নিয়ে চলে এলাম। আর কর্তামশাই তো উঠে খেয়ে দিয়ে উঠেই তো দৌড়, আর দাঁড়ানোর কোনো সিন নেই। আর আমার তো তাড়া নেই, আমি ধীরে স্থিরে করবো, ধীরে স্থিরে তো করবোই। অনেক কাজ বাকি আছে, সেগুলোও করতে হবে। চলো করে টোরে আবার পরেও। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সরভাজাটা কাল থেকেই ভাবছি খাবো, আর আজকে ফাইনালি খেয়েই নিলাম। আর খেতে একদম লাজবাব, দারুণ খেতে, দারুণ। চলো একটু আস্তে ধীরে খাই, রসি। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেতে উঠে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আজকে কি খেলাম, কি করলাম, কি রান্না করলাম, সমস্তটা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর খেতে উঠে তো কর্তামশাই একদম বেরিয়ে গেছে, বৃষ্টি পড়ছে তার মধ্যেই বেরিয়ে গেছে। আর আমি তো তারপরে তো জানো তারা নিয়ে ধীরে স্থিরেই কাজ করি। ধীরে স্থিরে কাজ করলেও কী হবে, কাজ তো থেকেই যায়, কাজ তো অনেক থাকে, সেই কাজগুলো করতে হয়। কাজ করে টোরে এসে শেষে বসলাম, বসে ভাবলাম না তোমাদের সঙ্গে একটু কথা বলি। বসে এখানে টুকটাক কাজ ছিল, সেগুলো শেষ, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজ সেই কালকে যে প্রসাদে দিয়েছিলাম ওই যে কী বলে, আরে ভুলে যাচ্ছি, সরভাজাটা কি খেয়ে নিয়েছি। আর সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, খুব সুন্দর খেতে সরভাজাটা। যাই হোক, ঠাকুরের প্রসাদ দিয়ে ওটা। আর আপেলও দিয়েছে, আপেল খাইনি এখনও। আর এখন বসে গেছি টিফিন খেতে, কেননা সময় হয়ে এসছে, সেই জন্য টিফিন নিয়েও বসে পড়েছি। এই দেখো চানাচুর আছে, বাদাম ভাজা আছে, গরম বাদাম ভাজা, একদম গরম মনে হয় ভাজছিল, ওখান থেকে নিয়ে এসছে গরম ভাজা। আর আজকে চানাচুরটাও খুব সুন্দর এনেছে, মুগলাই চানাচুর। দেখো গাঠটাগুলো দেখো কত বড় বড়, খুব সুন্দর চানাচুরটা, খেতেও ভালো। বাদামগুলো বেশ ভালো লাগছে, খাসটা একদম পাতাগুলো, খোসা পাতা বলছি, দেখো খোসাগুলো দেখো, এই দেখো সঙ্গে সঙ্গে খুব মানে গরম তো, বেশ সুন্দর। চলো পরে কথা বলি। দেখো রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আর এখানে আছে লাউয়ের ঘন্ট, মুসুরির ডাল, আর আছে সাথে ডিম। এটাই আমার খাবার। আর ও খাচ্ছে মুসুরির ডাল, লাউয়ের ঘন্ট, ডিম আর ঘুগনি। চলো এটাই আমাদের আজকে রাত্রিরে ডিনার সেরে নিই। তাড়াতাড়ি যত খেতে পারবো তত তাড়াতাড়ি। আর কর্তামশাই তো তাড়াতাড়ি খাওয়াই হয়, আমার অনেক দেরি হয়।
আর রাতের খাওয়া শেষ হয়ে গেল, এখন বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন চলে গেছে দাঁত মাজতে, আর আমারও হয়ে গেলে আমিও দাঁতটা মেজে নেব। আগে আজকে দাঁত মেজে তারপরে বসবো, কেন রাতও অনেক হয়েছে। চলো ঝটপট করে নিই, করে টোরে আবার পরে তোমাদের সঙ্গে ব্লগটাও শেষ করতে হবে, ঠিক আছে? কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়েছে, আর খেয়ে দিয়ে সমস্ত কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে গেল। আর এটো সমস্ত এদিকে কাজ সারা হয়ে গেছে, বাসন মাজা, বাসন ধোয়া, এটো জায়গায় মোছা, গ্যাস ওভেন মোছা, বেসিন পরিষ্কার করা, সমস্ত কাজ ওদিকে সেরে তারপরে দাঁতও আজকে ব্রাশ করা হয়ে গেছে। আমারও দুজনারই, প্রথম মশারা আমারও দুজনেরই ব্রাশ করা হয়ে গেছে। আর ও গিয়ে এখন লেখাপড়া আজকে আর কিছু নেই, মোবাইল টিপতে বসে গেছে। আর আমি ভাবলাম না, আমাকে তো কথা বলতে হবে, তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করতে হবে, তাই আমি চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। রাত্রিরে কী ডিনার করলাম সেটাও তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। আর বিশেষ তো কিছু, আর সারাদিন কী কী করলাম না করলাম যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তেমন আজকে কিছু বিশেষ আলাদাভাবে কিছু কাজ করিনি, ওই মেশিনেই যা যেটুকু টুকটাক কাজ করছি ওইটুকুনি। আর মেশিনের পর এখন দেখো গোডাউন হয়ে রয়েছে সব বাটি ঘটি দিয়ে। বাটিটা আসল কথা রাখি ওখানটা, ঠাকুরের প্রসাদ এনে ওখানটায় রাখি, সেই বাটিগুলো ধুয়ে আবার ওখানটা রেখেছি। সন্ধ্যেবেলা আবার ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছিল, সেই জন্য রাখা হয়েছে। তাছাড়া ওখানে চাবি টাবিগুলো রয়েছে, ওই যা। আর আজকে এত ভালো লাউয়ের ঘন্ট খেয়েছি, কী বলো, চিংড়ি মাছ দিয়ে লাউ বানিয়েছিলাম, খুব ভালো হয়েছে। আর ওটা দিয়ে আমি তো ভাত খেয়ে নিয়েছি, লাউয়ের ঘন্ট করেছিলাম, মুসুরির ডাল করেছিলাম, মুসুরির ভাতে দিয়েছিলাম। এটাই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর রাত্রে কী খেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওইটাই ছিল। আর ডিমটা খালি এক্সট্রা সাথে ছিল ঘুগনি, এটা ও খেয়েছে ঘুগনি, আমি খাইনি। ও ঘুগনি নিয়ে এসেছিলো, রাস্তায় গিয়েছিলো, তারপর ওখান থেকে ঘুগনি নিয়েছিলো। ওর তো শুকনো শুকনো একটা দুটো পদ দিয়ে খেতে পারে না, তাই ওর অনেকগুলোই লাগে। যাই হোক, আমার তো কোনো ব্যাপার না, আমার একটা ভালো জুতের মতন হলেই, একটা জুত করে পদ হলেই ব্যস্ত হয়ে যাবে, আর কিছু লাগবে না। তা তেমনই হয়েছিল আজকে, লাউয়ের ঘন্টটা খুব ভালো হয়েছিল। আমি নিজে করেছি বলে বলছি না, সত্যিই ভালো হয়েছিল। আর দুপুরেই তো বেশিটা খাওয়া হয়ে গেছে। আর আর এত ভালো হয়েছে যেন রাখারাখি আসিন নেই, পুরো শেষ। খেয়ে দিয়ে কড়াইটা মেজে দিয়েছি। আর যে তেলাপোকার যে জন্য যে গার্ড দিয়েছিলাম সেগুলো তো আর ঢুকতে পারছে না, কিন্তু ঘরের মধ্যে ছোটো ছোটো, কদিন আগে দেখেছিলাম ছোটো ছোটো বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে। আর আমার এই যে স্প্রে করার ওটাও শেষ হয়ে গেছে, আর কিছু করার নেই। এখন ওগুলোই এখন আনন্দ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন পুরো পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে এখন কীভাবে পরিষ্কার করবো, পরিষ্কার করতে পুরো পরিষ্কার, কোথায় কোনো খিপচিতে ঢুকে আছে তা তো আর বোঝা যায় না। না, আর গোডাউন তো খাটের তলা, আমার গোডাউন জার্সি প্যান্ট বল টল দিয়ে গোডাউন হয়ে রয়েছে, বুট জুতো, এই জুতো, ওই জুতো, সমস্ত দরকারি জিনিসই, কোনো ফালতু জিনিস না। যাই হোক, এই হলো ব্যাপার। আর একটু টুক করে একটা একটা করে দিন কেটে যাচ্ছে। আর পুজো তত আগিয়ে আসছে, তো ঠিকই, পুজোর তো আনন্দ থাকেই, মা আসছে, পুজোর তো আনন্দ আছেই, কিন্তু তার সাথে দুঃখও আছে। আরজি কলের যে ব্যাপারটা, সেটার জন্য একটা দুঃখও থেকে যায়, যে একটা অল্প বয়সী ভবিষ্যতের ডাক্তার, সে আজ আর নেই, যেভাবে হয়েছে ব্যাপারটা, সেটার জন্য তো দুঃখ, তার বিচারের জন্য তো দুঃখ থেকেই যায়। তার বিচার যাতে হয়, সেটা তো সবারই একটাই মানে চাহিদা, তাই না? সেই জন্য খারাপ লাগছে, তার মা বাবার জন্য খারাপ লাগছে। তার মা বাবা এই সময় মেয়ের পুজো আনন্দ করতো। যাই হোক, সেসব কথা দুঃখের কথা বলে কী করবো, সেটা তো মনের মধ্যেই আছে। আমরাও চাই, সবাই, প্রত্যেকটা মানুষই চাই যে সত্য উদযাপন হোক, সত্যটা বেরিয়ে আসুক, সত্য বেরিয়ে এসে অপরাধীরা শাস্তি পাক, এটা সবাই চাই, সবাই চাইবে। যার সন্তান, ঘরে ঘরে প্রত্যেকেরই সন্তান আছে, সন্তান না থাকলেও মহিলারা, প্রত্যেকেই, মহিলারা কেন, সমস্ত হৃদয়হীন মানে যুক্ত মানুষ যারা হৃদয় আছে, সেটা প্রত্যেকেই চাই এটা শাস্তি হোক, দোষীরা সাজা পাক, ধরা পড়ুক। আর পুজোর আনন্দ তো ওয়েদারটা, বৃষ্টি চলছে, এই 2-3 দিন ধরে তো বৃষ্টিই চলে যাচ্ছে, সারাদিন বৃষ্টি পড়ছে, আজকেও সারাদিন এখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কবে থামবে জানি না, যাই হোক, বৃষ্টিটা হলে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। আর কিছুক্ষণ আগে ফ্যানটা বন্ধ করে রেখেছিলাম। আর লাইটগুলো খুব ডিস্টার্ব করছে, লাইটগুলো থেকে বন্ধ হয়ে যাচ্ছে, কেন কে জানে। ওই ঠাকুরের একটা ওরকম একটা লাইট টুক করে ওই এত ড্যাম খাচ্ছে, কী বলবো, দেয়াল দিয়ে জল গুড়ি পড়ছে, এত ড্যাম খাচ্ছে। ওই যে এখন যে লাইটগুলো এলইডি বেরিয়েছে না, 1 বছরের ওয়ারেন্টি, ওগুলোর যে ক্লিপগুলোর সাথে যে সেট থাকে, সেট দিয়ে দেয়, ওই ক্লিপগুলো ছোটো ছোটো ক্লিপে ওটা আটকানো থাকে, ওই ক্লিপ দুটোই ভেঙে গেছে, আর লাইটটা ঝুলে গেছে। তাও তারের সঙ্গে ওখানটা আটকে রাখা হয়েছে। আবার এই ঘরের লাইটও ওরকম, চোখ মারতে মারতে বন্ধ হয়ে যাচ্ছে। আর কর্তামশাই কালকে ওই কাজ করেছে, যেই বন্ধ হয়ে গেছে, লাইটটা জ্বলছে না, সুইচটার মধ্যে দুম 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 করে সুইচটাকে একদম লেলামুলা করে দিয়েছে, মানে ডল হয়ে গেছে, সুইচটার কোনো কাজ হচ্ছে না, মানে চেঞ্জই করতে হবে সুইচটা।
এই হলো ব্যাপার। এমন দুমদুম করে মেরেছে সুইচটা, ও আর কোনো, ওর আর কিছু নেই। ওকে ধরে একদম, সুইচকে ধরে একদম দিয়েছে, জ্বলবি না, তাড়াতাড়ি জ্বল। আর ওর কিন্তু হাত পা ভেঙে গেলে যেমন কোনো নাড়াচাড়া মানে ঢল হয়ে যায়, ওটাও সুইচ কি চাপলে টক করে আওয়াজ হয়, তো আবার বন্ধ করে টক করে আওয়াজ হয়, ওটার কোনো সিস্টেম, ওটা লেলা হয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে আবার জ্বলছে লাইট। এখন দেখো জ্বলেছে। আমি বলেছি ধরবে না, বন্ধ করবে না, একবার রাত্রে বন্ধ করে দেবে, নাহলে কিন্তু আর জ্বলবে না। চলো, আর মোটের ওপর একটা একটা করে দিন কাটছে, আর পুজো এগিয়ে আসছে। পুজো ওয়েদারটাই আলাদা, পুজো পুজো গন্ধ বাতাসের চারিদিকে, খুব ভালোই লাগে, মনটা যেন একদম দয়াসীন হয়ে যায়। চলো, আর বেশি বাবু করবো না, আজকের মতন বাবু এখানে শেষ করি। গুড নাইট।